আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক হৃদয় বিদারক এবং ঈমানদীপ্ত ঘটনার সাক্ষী হতে যাচ্ছি যা শুনলে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা শুনব মদিনার সেই অসহায় বৃদ্ধার কথা, যার জীবনের শেষ সম্বলটুকু যখন ফুরিয়ে গিয়েছিল, যখন আপন বলতে কেউ পাশে ছিল না এবং পৃথিবীর সবকটি দরজা যখন তার মুখের উপর বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক তখনই বিসমিল্লার এক গভীর বিশ্বাসে তার জীবনে কিভাবে আসমানি সাহায্য নেমে এসেছিল। আজকের এই গল্পটি আপনাকে নতুন করে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে শেখাবে এবং আপনার দুই চোখ অশ্রুতে ভিজিয়ে দেবে ইনশাআল্লাহ। চলুন ফিরে যাই সেই মরুময় মদিনার তপ্ত অলিগলিতে, যেখানে সময়ের চাকা থমকে গিয়েছিল এক বৃদ্ধার সবর আর সিজদার টানে। মদিনার তপ্ত বাতাসের ঝাপটায় যখন ধুলোবালি উড়ছিল, তখন বিকেলের সূর্যটা ধীরে ধীরে দিগন্তের গায়ে হেলে পড়ছে। সেই তপ্ত রোদে মদিনার এক নির্জন কোমলিটি গলির শেষ প্রান্তে জরাজীর্ণ এক মাটির দেয়াল আঁকড়ে বসেছিলেন এক বৃদ্ধা। নাম তার উম্মে আসমা। তার কপালে ভাঁজ পড়া প্রতিটি রেখায় যেন লেখা ছিল এক একটা না বলা কষ্টের মহাকাব্য। চারপাশ নিস্তব্ধ, কেবল মাঝে মধ্যে মরুভূমির গরম বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা উঠছিল। উম্মে আসমার ঘরে আজ 3 দিন ধরে আগুনের ছোঁয়া লাগেনি। মাটির চুলোটা শীতল হয়ে পড়ে আছে, ঠিক যেমন তার জীবনের শেষ সম্বলগুলো এক এক করে ফুরিয়ে গেছে। তার দুই চোখ হাজার জল নেই, কারণ চোখের জলও বোধহয় অভাবের দহনে শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিঃস্বতার শীতল স্পর্শে তার বারবার শরীর কেঁপে উঠছিল। তিনি তার কাঁপা হাতে একবার শূন্য পাত্রগুলোর দিকে তাকালেন, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে মুখ তুললেন। ঠোঁট দুটো অভাবের তৃষ্ণায় ফেটে গেছে, কিন্তু সেই শুকনো ঠোঁটেই তিনি বিড়বিড় করে বললেন, আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, তুমি তো সব জানো। উম্মে আসমার জীবনে একসময় সবই ছিল। খেজুরের বাগান ছিল, পরিবারের সচ্ছলতা ছিল, আর ছিল এক জোয়ান ছেলে যে তার চোখের মণি। কিন্তু আল্লাহর এক কঠিন পরীক্ষায় সেই ছেলেও আজ কবরের শীতলতায় ঘুমাচ্ছে। এখন এই শেষ বয়সে তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। মদিনার মানুষগুলো দয়ালু, কিন্তু তিনি কারো কাছে হাত পাততে পারেন না। আত্মমর্যাদা আর আল্লাহর উপর অগাধ তাওয়াক্কুল তাকে কখনো মানুষের দ্বারে ভিক্ষা করতে দেয়নি। আজ সকালে যখন তিনি বিসমিল্লা বলে ঘরের আটার পাত্রে হাত দিয়েছিলেন, তখন তলা ঠেকে যাওয়া সামান্য ধুলো ছাড়া আর কিছুই মেলেনি। ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধার সেই পুরনো স্মৃতি আজ যেন আবার ফিরে আসছে। তবুও তার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি। তিনি জানেন, এই দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন আরশের মালিকের দয়া ও রহমতের দরজা খুলে যায়। মরুভূমির বিকেলটা যেন আজ খুব বেশি দীর্ঘ মনে হচ্ছে। উম্মে আসমা লাঠিটা ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালেন। তার পরনে তালিমারা পুরনো কাপড়, কিন্তু তাতে এক ধরনের আভিজাত্য মিশে আছে। তিনি ধীর পায়ে মসজিদে নববীর দিকে হাঁটা শুরু করলেন। প্রতিটি পদক্ষেপে তার শরীর কাঁপছিল, কিন্তু অন্তরে জপছিলেন আল্লাহর নাম। পথে যেতে যেতে দেখলেন মদিনার বাজার। উটের কাফেলা আসছে, মানুষ হাসি মুখে বেচাকেনা করছে, খেজুরের সুঘ্রাণ বাতাসে ভাসছে। কিন্তু উম্মে আসমার নজর সেদিকে নেই। তিনি ভাবছেন, তার এই নিঃসঙ্গ জীবনের শেষ অধ্যায় আল্লাহ তাকে কি দেখাতে চান। বাজারের ভিড় ঠেলে যখন তিনি এগোচ্ছিলেন, তখন এক ধনী সওদাগর তাকে দেখে অবজ্ঞার সুরে বলল, বুড়িমা, এখানে দাঁড়িয়ে ভিড় বাড়াচ্ছ কেন? পথ ছাড়ো। উম্মে আসমা কোনো উত্তর দিলেন না, শুধু মৃদু হেসে বিড়বিড় করে বললেন, সুবহান আল্লাহ, দুনিয়া কত দ্রুত বদলায় যায়। তিনি যখন মসজিদে নববীর চত্বরে পৌঁছালেন, তখন আসরের আজান হচ্ছে। মুয়াজ্জিনের সেই সুমধুর আওয়াজ তার কলিজায় গিয়ে আঁচড় কাটল। তিনি মসজিদের এক কোণে বসে হাত দুটো তুললেন। মুনাজাতের জন্য হাত তোলা মাত্রই তার সারা শরীর থরথর করে কাঁপতে লাগল। মনে মনে বললেন, হে আরশের অধিপতি, আমার চারপাশের সব পথ আজ বন্ধ। আমার রিজিক ফুরিয়ে এসেছে, আমার শক্তি হারিয়ে গেছে, কিন্তু তোমার রহমত তো কখনো শেষ হয় না। ইয়া আল্লাহ, আমাকে মানুষের মুখাপেক্ষী করো না। সিজদায় গিয়ে তিনি দীর্ঘক্ষণ পড়ে রইলেন। সেই শীতল মাটিতে কপাল ঠেকিয়ে তিনি যেন পৃথিবীর সব দুঃখ ভুলে গেলেন। সিজদা থেকে যখন উঠলেন, তার মনে হলো শরীরটা যেন অদ্ভুত এক হালকা হয়ে গেছে। তবে কি কোনো আসমানি সাহায্য আসতে চলেছে? তিনি জানতেন না। তার এই কান্না আর সবর আরশের ওপারে কি এক বিশাল রহমতের ঢেউ তুলেছে। মসজিদ থেকে ফেরার পথে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে।
গলির ভেতরে যখন তিনি প্রবেশ করলেন তখন দেখলেন তার জরাজীর্ণ ঘরের সামনে এক রহস্যময় লোক দাঁড়িয়ে আছে। লোকটির পরনে ধবধবে সাদা পোশাক, মাথায় নীল পাগড়ি। তার পাশে একটি উঁট দাঁড়িয়ে আছে, যার পিঠে বড় বড় দুটি বস্তা। উম্মে আসমা থমকে দাঁড়ালেন। এই নির্জন গলিতে এই আগন্তুক কে? তার তো চেনা কোনো মানুষ থাকার কথা নয়। আগন্তুক লোকটি বৃদ্ধাকে দেখে বিনম্রভাবে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ইয়া উম্মাহ। উম্মে আসমা কম্পিত কণ্ঠে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। বাবা, আপনি কে? এখানে কাকে খুঁজছেন? আগন্তুক মুচকি হেসে বললেন, আমি এক মুসাফির, অনেক দূর থেকে আসছি। আপনার জন্য কিছু আমানত আছে আমার কাছে। উম্মে আসমা অবাক হয়ে চাইলেন, তার জন্য আমানত? তার তো কেউ নেই। তিনি ভাবলেন হয়তো ভুল করে কেউ এখানে এসেছে। তিনি বললেন, বাবা, আমার তো এই দুনিয়ায় কেউ নেই যে আমাকে কিছু পাঠাবে। আপনি কি নিশ্চিত আপনি সঠিক ঠিকানায় এসেছেন? আগন্তুক কোনো উত্তর দিলেন না, শুধু উটের পিঠ থেকে একটি বস্তা নামিয়ে তার ঘরের দরজার সামনে রাখলেন। তারপর বললেন, বিসমিল্লাহ বলে এটা গ্রহণ করুন। যিনি পাঠিয়েছেন তিনি আপনার প্রতিটি চোখের জলের হিসেব রাখেন। এই কথা বলেই লোকটি অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলেন। উম্মে আসমা কিছু বুঝে ওঠার আগেই লোকটি যেন রাতের অন্ধকারে মিলিয়ে গেলেন। বৃদ্ধার বুকটা ধক করে উঠল। তিনি কাঁপা কাঁপা হাতে বস্তাটির মুখ খুললেন। বস্তার ভেতরে যা ছিল তা দেখে উম্মে আসমার চোখ ছানা বড়া হয়ে গেল। এ তো শুধু খাবার নয়, এ যেন এক অলৌকিক রহমত। কিন্তু এই লোকটিকে কে পাঠালো, আর কেনই বা সে এভাবে এসে সব কিছু রেখে চলে গেল? উম্মে আসমা অনুভব করলেন তার বন্ধ দরজায় কেউ একজন টোকা দিয়েছে, কিন্তু সেটা কোনো মানুষ নয়, সেটা যেন সরাসরি আল্লাহর কুদরতি ইশারা। ঠিক তখনই তিনি ঘরের ভেতরে এক অদ্ভুত খুশবু পেলেন, যা এই পৃথিবীর কোনো আতরের নয়। তিনি দ্রুত ঘরের ভেতরে প্রবেশ করলেন, কিন্তু সেখানে যা তার জন্য অপেক্ষা করছিল তা দেখে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল। ঘরের মেঝের এক কোণ থেকে এক মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছে, আর সেখানে রাখা আছে এক পুরনো চামড়ার থলে, যা তিনি আগে কখনো দেখেননি। উম্মে আসমা থলেটির দিকে হাত বাড়াতে গিয়েও থমকে গেলেন। তার মনে এক গভীর সংশয় আর রোমাঞ্চ কাজ করতে লাগল। এই রহস্যের শেষ কোথায়? কে এই বৃদ্ধার খবর পৌঁছে দিল আসমানে? উম্মে আসমা থমকে দাঁড়িয়ে রইলেন। ঘরের সেই আবঝা প্রদীপের আলোয় রহস্যময় চামড়ার থলেটি থেকে যেন এক অপার্থিব প্রশান্তি ছড়িয়ে পড়ছে। তিনি বিসমিল্লাহ বলে থলেটি হাতে নিলেন। সেটি ছিল বেশ ভারী। পরম মমতায় সাবধানে গিঁট খুলতেই তার চোখ ভিজে এলো। ভেতরে উজ্জ্বল দিরহামের ঝিলিক। এই সম্পদ কোত্থেকে এলো? তিনি তো কারো কাছে সাহায্য চাননি, কারো কাছে হাত পাতেননি। তবে কি সেই সাদা পোশাকধারী আগন্তুকই এটি রেখে গেছেন? কিন্তু তিনি তো কেবল একটি বস্তা ঘরের সামনে রেখে গেলেন। উম্মে আসমা বুঝতে পারলেন, যখন বান্দা সব দিক থেকে নিরাশ হয়ে কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তখন আল্লাহ এমন উৎস থেকে রিজিক দান করেন যা মানুষ কল্পনাও করে না। তিনি থলেটি জড়িয়ে ধরে জায়নামাজে বসে পড়লেন। রাতের নির্জনতায় তার ডুকরে ওঠা কান্নার শব্দ মাটির দেওয়ালগুলোতে প্রতিধ্বনিত হতে লাগল। ইয়া আল্লাহ, আমি তো এক নগণ্য বান্দা। আমার এই সামান্য সবরের বিনিময়ে তুমি এত বড় রহমত পাঠালে। সেদিন রাতে উম্মে আসমার দু চোখে ঘুম নেই। পেটের ক্ষুধা মিটেছে ঠিকই, কিন্তু মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা। তিনি বারবার ভাবছিলেন সেই লোকটির কথা। তার কথা বলার ধরন, তার সেই শান্ত চোখ দুটো যেন বারবার চোখের সামনে ভেসে উঠছিল। পরদিন ভোরে ফজরের আজানের আগেই তিনি তৈরি হয়ে নিলেন। মনের গভীরে একটা ইচ্ছা উঁকি দিচ্ছে, যিনি এই রহমত পাঠিয়েছেন তাকে কি একবার খুঁজে পাওয়া যাবে না? তিনি জানতেন মদিনার এই বাজারে আর সরাইখানায় কত শত মুসাফির আসে, কিন্তু সেই নীল পাগড়িওয়ালা লোকটিকে কি আর দেখা যাবে? তিনি লাঠি ভর দিয়ে আবার সেই পরিচিত পথে বেরোলেন। ভোরের মদিনা এক মায়াবী রূপ ধারণ করে থাকে। খুরমা বাগান থেকে আসা শীতল হাওয়া আর পাখির কিচিরমিচির শব্দে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। উম্মে আসমা বাজারের সরাইখানায় গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, তোমরা কি কোনো মুসাফিরকে দেখেছ যার উটের পিঠে বড় বস্তা ছিল আর মাথায় ছিল নীল পাগড়ি? সরাইখানার মালিক বৃদ্ধার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, মা, এই ভোরে কত মুসাফিরই তো আসছে যাচ্ছে, কিন্তু আপনার বর্ণনা মতো কাউকে তো দেখলাম না। আর নীল পাগড়ি পরা সওদাগর তো এই অঞ্চলে সচরাচর দেখা যায় না। উম্মে আসমা হতাশ হলেন না। তিনি জানেন আল্লাহ চাইলে তার দেখা মিলবে।
তিনি সারাটা দিন মদিনার অলিগলি ঘুরলেন, প্রতিটি মোড়ে দাঁড়িয়ে কারো অপেক্ষায় প্রহর গুনলেন। দুপুরে যখন রোদের তেজ বাড়ল, তিনি ক্লান্ত হয়ে এক খেজুর গাছের নিচে বসলেন। ক্ষুধার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে সেই দাতার পরিচয় জানার তৃষ্ণা। হঠাৎ তার কানে এলো ঘোড়ার খুরের শব্দ। ধুলো উড়িয়ে একদল অশ্বারোহী বাজারের দিকে যাচ্ছে। উম্মে আসমার বুকটা কেঁপে উঠল। সেই একই উচ্চতা, সেই ঋজু দেহভঙ্গি। তিনি দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে চাইলেন, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। তিনি ধীর পায়ে সেই কাফেলার পিছু নিলেন। কাফেলাটি থামল শহরের এক প্রান্তের এক বিশাল প্রাসাদের মতো বাড়ির সামনে। উম্মে আসমা একটু আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য করলেন। দেখলেন কাফেলার প্রধান ব্যক্তিটি ঘোড়া থেকে নামলেন। তার পরনে দামি পোশাক, কিন্তু চেহারাটা সেই রাতের মুসাফিরের মতোই শান্ত। উম্মে আসমা দ্বিধা কাটিয়ে এগিয়ে গেলেন। রক্ষীরা তাকে বাধা দিতে চাইলে সেই ব্যক্তি ইশারায় থামিয়ে দিলেন। তিনি বৃদ্ধার দিকে এগিয়ে এসে বিনম্রভাবে সালাম দিলেন। মা, আপনি কি আমাকে খুঁজছেন? উম্মে আসমা কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, বাবা, কাল রাতে আমার ভাঙা ঘরে আপনি কি গিয়েছিলেন? সেই খাবার, সেই দিরহাম, আপনি কি সেই দয়ালু মুসাফির? লোকটি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার চোখে এক গভীর মায়া খেলে গেল। তিনি বললেন, মা, আমি তো কেবল এক উসিলা। আসলে আপনার বিলাপ আর আপনার তাওয়াক্কুল আসমানে কবুল হয়ে গিয়েছিল। আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছিলাম এক অদৃশ্য কণ্ঠ আমাকে বলছে, মদিনার অমুক গলির শেষ প্রান্তে এক বৃদ্ধা অভুক্ত অবস্থায় আমার প্রশংসা করছে। যাও, তার কাছে আমার আমানত পৌঁছে দাও। আমি কেবল সেই আদেশের গোলামি করেছি। উম্মে আসমা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। স্বপ্নে নির্দেশ? তার মতো এক সামান্য বৃদ্ধার জন্য স্বয়ং আল্লাহ এক ধনী সওদাগরের স্বপ্নে বার্তা পাঠিয়েছেন। সওদাগর বললেন, মা, আপনার সেই বিসমিল্লার ডাক আর সিজদার কান্নার জোর এত বেশি ছিল যে 1000 মাইল দূরের সওদাগরের ঘুম হারাম হয়ে গিয়েছিল। আপনি আর কখনো নিজেকে একা ভাববেন না। উম্মে আসমা অঝরে কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পারলেন রিজিকের মালিক কোনো মানুষ নয়, রিজিকের মালিক আল্লাহ। সওদাগর তাকে ভেতরে নিয়ে যেতে চাইলেন, কিন্তু উম্মে আসমা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, বাবা, আমার সেই ছোট কুঁড়ে ঘরটাই ভালো, যেখানে আমি আমার রবের সাথে কথা বলি। আপনার দয়া আমি ভুলব না। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ফেরার পথে উম্মে আসমা এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলেন। তিনি যে পথে যাচ্ছিলেন সেই পথে আগে কখনো এত সুন্দর ফুল ফুটতে দেখেননি। চারপাশের মানুষগুলো যেন হঠাৎ করেই তার প্রতি খুব সদয় হয়ে উঠেছে। তবে কি আল্লাহর রহমত একবার নামলে তা চারপাশকে বদলে দেয়? তিনি যখন নিজের ঘরের দরজায় পৌঁছলেন, দেখলেন সেখানে এক অচেনা ছোট বালক বসে আছে। বালকের হাতে একটি পুরনো কিতাব। বালকটি তাকে দেখে বলল, দাদিজান, এই কিতাবটি আপনার ঘরের দাওয়ায় পড়েছিল, আমি কেবল পাহারা দিচ্ছিলাম। উম্মে আসমা অবাক হলেন। তার তো কোনো কিতাব ছিল না। তিনি কিতাবটি হাতে নিয়ে খুলতেই দেখলেন ভেতরে একটি হাতে লেখা চিরকুট। চিরকুটটি পড়তেই তার শরীর হিম হয়ে এলো। সেখানে এমন কিছু লেখা ছিল যা উম্মে আসমার অতীত জীবনের এক গোপন সত্যকে উন্মোচন করে দিল, যা তিনি বহু বছর ধরে হৃদয়ের গভীরে লুকিয়ে রেখেছিলেন। তার 2 চোখ কপালে উঠল। তবে কি তার হারানো সন্তান? উম্মে আসমা কাঁপতে কাঁপতে ঘরের ভেতরে ঢুকে পড়লেন। তার মনে হল বাতাসের প্রতিটি কণা যেন তাকে কিছু বলতে চাইছে। সেই পুরনো অন্ধকার ঘরে এক নতুন রহস্যের আলো জ্বলতে শুরু করেছে। এই সাহায্য কি কেবল খাবারের, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো হারিয়ে যাওয়া সম্পর্কের সুতো? সন্ধ্যার আজান যখন কানে এলো, উম্মে আসমা মুনাজাতের জন্য হাত তুললেন। কিন্তু তার হাত আজ কাঁপছে অন্য এক কারণে। এক ভয়ঙ্কর এবং আনন্দদায়ক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তিনি বুঝতে পারছেন না আল্লাহর এই খেলা তিনি কিভাবে সইবেন। এরপর কি হবে? সেই চিরকুটে কি এমন লেখা ছিল যা একজন নিভৃতচারী বৃদ্ধার জীবনকে ওলটপালট করে দিল? উম্মে আসমা কাঁপা কাঁপা হাতে চিরকুটটি প্রদীপের আলোর নিচে ধরলেন। ধুলো মাখা সেই পুরনো কাগজে ঝাপসা অক্ষরে লেখা ছিল, মা, যদি এই লেখাটি আপনার হাতে পৌঁছায় তবে জানবেন আপনার বিসমিল্লার উপর সেই অগাধ বিশ্বাস আজও আমার বেঁচে থাকার সম্বল হয়ে আছে। আমাকে মৃত ভেবেছিলেন সবাই, কিন্তু আপনার দোয়ার কবুলিয়ত আমাকে যমদূতের হাত থেকে ফিরিয়ে এনেছে। উম্মে আসমার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তার ছেলে আব্দুল্লাহ, যাকে 10 বছর আগে এক মরুঝড়ে নিখোঁজ হওয়ার পর সবাই মৃত ঘোষণা করেছিল, তার হাতের লেখা তিনি চিনতে ভুল করবেন না।
চোখের জলে চিরকুটের অক্ষরগুলো ঝাপসা হয়ে এলো। ইয়া আল্লাহ, এ কি তোমার কুদরাতের কারিশমা? একদিকে রিজিকের ফয়সালা, অন্যদিকে কলিজার টুকরো ছেলের বেঁচে থাকার খবর। তিনি বুঝতে পারলেন কাল রাতে আসা সেই সওদাগর কেবল খাবার নিয়ে আসেননি, তিনি আসলে ছিলেন এক আসমানি বার্তার বাহক। উম্মে আসমা পাগলের মতো ঘর থেকে বেরিয়ে আসতে চাইলেন, কিন্তু তার শরীর আর সায় দিচ্ছে না। তিনি জায়নামাজে লুটিয়ে পড়লেন। সুবহানাল্লাহ! যে রব মরুভূমির বালুচরের নিচ থেকেও রিজিক বের করে আনতে পারেন, সেই রব কি হারানো সন্তানকে ফিরিয়ে আনতে পারেন না? তার মনে পড়ল, আব্দুল্লাহ যখন ছোট ছিল তখন অভাবের দিনেও সে বলতো, মা, বিসমিল্লা বলে শুরু করো, দেখবে বরকত উপচে পড়ছে। আজ সেই বিশ্বাসের একটি দানা যেন মদিনার এই ঘরে রহমত হয়ে ঝরছে। রাতের গভীরতা বাড়ছে। মদিনার আকাশে আজ চাঁদটা অন্য দিনের চেয়েও উজ্জ্বল মনে হচ্ছে। উম্মে আসমা জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন। তিনি জানেন এই গল্প কেবল তার একার নয়, এই গল্প সেই প্রতিটি মানুষের জন্য যারা জীবনের কঠিন মুহূর্তে সব আশা হারিয়ে ফেলে, যারা মনে করে সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু উম্মে আসমার এই জীবন আমাদের শেখায়, যখন পৃথিবীর সব আশ্রয় ভুরিয়ে যায়, তখন আল্লাহ এমনভাবে পথ খুলে দেন যা মানুষের কল্পনাকেও হার মানায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, উম্মে আসমার এই সবর আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের হৃদয়স্পর্শী কাহিনী যদি আপনার অন্তরে বিন্দুমাত্র ঈমানি প্রশান্তি এনে দেয়, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং আপনার অনুভূতির কথা কমেন্টে জানিয়ে এই নেক কাজের অংশীদার হতে পারেন। আপনার একটি ছোট্ট উদ্যোগ হয়তো এমন কোনো হতাশ মানুষের কাছে এই আশার বাণী পৌঁছে দেবে, যে হয়তো আজ কোনো এক আসমানি সাহায্যের অপেক্ষায় পথ চেয়ে আছে। আর যদি চান এমন ঈমানদীপ্ত গল্পগুলো প্রতিনিয়ত আপনার হৃদয়ে দোলা দিয়ে যাক, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট দিনী পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ আপনার এই সদিচ্ছা এবং অংশগ্রহণ কিয়ামতের দিন সওয়াবে জারিয়া হিসাবে আপনার আমলনামায় যুক্ত হতে পারে। পরদিন সকালে সূর্য ওঠার আগেই উম্মে আসমার ঘরের দরজায় আবার কড়াঘাত হল। এবার আর কোনো অপরিচিত সওদাগর নয়, এবার দরজার ওপাশে দাঁড়িয়েছিল ধুলোবালিতে মাখা এক যুবক। তার চোখ মুখে দীর্ঘ সফরের ক্লান্তি, কিন্তু ঠোঁটে এক স্বর্গীয় হাসি। উম্মে আসমা দরজা খুলতেই সেই যুবকটি হাঁটু গেড়ে বসে পড়ল। তার কণ্ঠে শুধু একটিই শব্দ উচ্চারিত হল, মা। উম্মে আসমা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি তার সন্তানকে জড়িয়ে ধরলেন। 10 বছরের প্রতীক্ষা, হাজারো রাতের চোখের জল আর বিসমিল্লার সেই অটল বিশ্বাস আজ পূর্ণতা পেল। আব্দুল্লাহ জানালো, সে এক কাফেলার সাথে বন্দী অবস্থায় সুদূর পারস্যে ছিল। সেখান থেকে পালিয়ে আসার পথে সে সেই সওদাগরের দেখা পায়, যাকে উম্মে আসমা সরাইখানায় খুঁজেছিলেন। সওদাগরই তাকে মদিনায় ফেরার ব্যবস্থা করে দেন এবং সেই পুরনো কিতাবটি তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন। মদিনার সেই ছোট গলিতে আজ খুশির জোয়ার। প্রতিবেশীরা অবাক হয়ে দেখছে কিভাবে এক বৃদ্ধার রিক্ত হাত আজ পূর্ণ হয়ে গেছে। উম্মে আসমা আকাশের দিকে তাকিয়ে শেষবারের মতো বললেন, আলহামদুলিল্লাহ। তিনি বুঝে গেছেন, যে বান্দা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। মরুভূমি তপ্ত বালু যেমন বৃষ্টির ছোঁয়ায় শীতল হয়, তেমনি উম্মে আসমার তপ্ত জীবন আজ আল্লাহর রহমতের বৃষ্টিতে সিক্ত হল। অন্ধকার রজনী কেটে গিয়ে মদিনার দিগন্তে উদিত হল এক নতুন ভোরের সূর্য। এই হল সেই আসমানি সাহায্যের গল্প, যা কেবল বিশ্বাসীদের জীবনেই সত্য হয়ে ধরা দেয়। যখন সব পথ বন্ধ হয়, তখনই বিসমিল্লার প্রকৃত শক্তি শুরু হয়। আমিন।